এই এলাকার বাসিন্দা? জি, এই এলাকার বাসিন্দা। আচ্ছা, এটা কি চর এলাকা? জি, চর এলাকা। এটা কোন জেলা পড়ছে? এটা রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা। আচ্ছা, গ্রামের নাম? এটা গ্রামের নাম হলো পশ্চিম হারোয়া। পশ্চিম ধারোয়া। ভাই কি অটো চালান? জি। আচ্ছা, তো এইখানে তো ভাই এটা কি করতেছেন? নৌকা তৈরি করতেছেন? জি, নৌকা সারা লাগতেছে, নতুন বানাচ্ছি, নতুন বানাচ্ছেন? মাছ মারার জন্য। আচ্ছা আচ্ছা, এটা মানে বর্ষার সিজনের জন্য? জি। এখন আপনারা কি সবসময় নৌকাই বানান? না, দেখা হলো কৃষি খাত আছে, নৌকাই বেশি, মানে বেশি। নৌকায় মাছ টাছ কৃষি বেশি। ক্ষেত্রে মানে কি কি ফসল ফলান আপনারা? পিজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে এসেছি মুরারিখোলা গ্রামের অন্য একটি রাস্তায়। তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা। তো সামনে চলুন, দেখতে পারবেন আজকে পুরো ভিডিওটি চরের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। তো ওই সাঁকু দিয়ে আমরা বাইক নিয়ে যেতে পারছিলাম না, পরবর্তীতে আমরা ঘুরে আরেকটা রাস্তা দিয়ে আসলাম অনেক সামনে দিয়ে। তো দেখতে পাচ্ছেন রাস্তা। তো এখানকার মানুষের আসলে যাতায়াত খুবই কষ্টকর। দেখেন এই যে পাশে যে বিল, এই বিলগুলো হচ্ছে আপনার ভরা মৌসুমে ভরা থেকে পানিতে, এই রাস্তাগুলো পানিতে থাকে বেশিরভাগ। তো আমরা আসলাম তাদের জীবনযাপন দেখানোর জন্য, তারা কীভাবে চলাচল করে, যাতায়াত করে। দেখুন এখানে অটো যাচ্ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, মাটির রাস্তা, উঁচু নিচু, যাতায়াত করা খুবই কষ্টকর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নাম? মোহাম্মদ হোসেন সর্দার। হোসেন সর্দার। ভাই কি এই এলাকার বাসিন্দা? জি, এই এলাকার আচ্ছা, বাসিন্দা। এটা কি চর এলাকা? জি, চর এলাকা। এটা কোন জেলা পড়ছে? এটা রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা। আচ্ছা, গ্রামের নাম? এটা গ্রামের নাম হলো পশ্চিম হারোয়া। পশ্চিম ধারোয়া। ভাই কি অটো চালান? জি। আচ্ছা, তো এইখানে তো বেশ ছোট থেকে বড় হয়েছেন? জি। আচ্ছা, তো এই এলাকা কি মানে সবসময় এরকম শুকনা থাকে না পানি থাকে? না, এই এলাকায় এখন বর্তমানে শুকনা আছে, আবার কি যে মোটামুটি মাসখানেক পরে পানি হয়ে যায়। পানি, এই যে ধান ক্ষেত যেগুলো আছে এগুলো সবকিছুই কি? এগুলা আজ কিছু দিন যাবত মানে পানি হয় না, জি, বর্তমানে শুকনাই থাকে, আর ওই শুকনা নিচু থাকে। জায়গা দিয়ে পানি হয়। তা আপনাদের যাতায়াত ব্যবস্থা কেমন হয় যখন পানি থাকে? যাতায়াত অবস্থা আমরা এই পাশ দিয়ে নৌকায় চড়ে পার হই। নৌকা চড়ে পার হন? জি। তো মানে নৌকা দিয়ে ঘাট হয়ে যান, জি। তখন এই রাস্তা ব্যবহার করতে পারেন না? এই রাস্তা দিয়ে আছে, এই রাস্তার মাথায় হলো নৌকা থাকে। নৌকা ওই যে নিচু জায়গাটা, যে মাটির নিচু জায়গাটা, ওইখান থেকে আপনি নৌকায় করে পার হন। জি, ওইটা। এছাড়া বাকি রাস্তা অটো গাড়ি চলে? অটো রাস্তা গাড়ি ছাড়া বাকিটা অটো রাস্তা গাড়ি। অটো রাস্তা গাড়ি চলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে। কিছু দূর সামনে যেতেই দেখতে পেলাম এক ভাই গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ভাইয়ের নাম? আমার বাবু শেখ। বাবু শেখ। ভাই কি এই গ্রামের বাসিন্দা? পাশেই। এখানেই? জি। ভাই এখানে কি কাজ করেন? এই যে পাটের ভিতরে আসছিলাম। এই ক্ষেত আপনি করেন? হ্যাঁ, এই খাতে আমি চাষ করি। এই খাত মানে কতদিন থেকে কতদিন পর্যন্ত করেন? এই যে কাতি মাসে আসছে। আচ্ছা আচ্ছা, এমনি ভরা মৌসুমে কি পানি থাকে এখানে? বড় মৌসুমে কিছু কিছু সময় হয়, কিছু কিছু সময় হয় না। হয় না? 2 বছর হয় না। 2 বছর পানি হয় না? আচ্ছা এই যে আচ্ছা, সব সাইড দিয়ে হয়, এই পাশ থেকে। উপরে হয় না। এমনি মোটামুটি তাহলে মানে যখন পানি থাকে তখন আপনি কিভাবে কি করেন? পানির সময়তে ফসল এমনি মনে করেন ম্যাক্সিমাম কাটা হয়ে যায়। কাটা হয়ে যায়? পাট কাটা হয়ে যায়, দুই খালি থাকে। আচ্ছা আচ্ছা, তখন ভাইয়ের পেশা কি থাকে? তখন কি করবো, ঘুরে ঘুরে বেড়াই। ঘুরে? রিল্যাক্সের জীবন। আচ্ছা, এখন বৃষ্টি হবে, আজ 2 বছর জি, পানি হয় না, এখন ধান হয়। পানি হয় না। আপনাদের গ্রামটা বেশ সুন্দর, তো ভালো লাগলো, তো ভাবলাম একটু কথা বলি আপনাদের সাথে, একটু ভিডিও করলাম। তবে এটা কি কীটনাশকের জি, ওষুধ দেওয়ার জন্য না? এই ক্ষেতে কি করেন? ঠিক আছে, ধন্যবাদ ভাই। সালাম আলাইকুম। এই যে দেখুন সুন্দর করে খেজুর গাছ, কত সুন্দর খেজুর ধরেছে। আমরা লোকালয় দিয়ে যাচ্ছিলাম শাখা নদীর দিকে। তো শাখা নদীর ওখানে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি যে সেখানকার পরিবেশ কেমন, সেইখানে কি কি হচ্ছে না হচ্ছে। তো দেখতে থাকুন আমাদের ভিডিও, সামনের দিকে যাচ্ছি। বারবার যে শাখা নদীর কথা বলতেছিলাম, এই হচ্ছে সেই শাখা নদী। এখন
দেখেন সারি সারি নৌকা বাঁধা, বেশ কিছু নৌকা। ভরা মৌসুমে সম্পূর্ণ পানিতে ভরা থাকে, এইখান থেকে এই পর্যন্ত পানি ওঠে। এখন তো পানি নাই, পানি কমে গেছে। বর্ষার সিজন আসলে আবার দেখবেন এগুলো ভরে গেছে সব। এখানে দেখতে পারলাম কিছু ভাই আছে, তারা নৌকা মেরামত করতেছে, তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? মোহাম্মদ মুক্তার ফকির। ভাই এই গ্রামেরই? হ্যাঁ, গঙ্গানন্দপুর বাড়ি। জি। তো ভাই এটা কি করতেছেন, নৌকা তৈরি করতেছেন? জি, নৌকা সারা লাগতেছে, নতুন বানাচ্ছি। নতুন বানাচ্ছেন? মাছ মারার জন্য। আচ্ছা আচ্ছা, এটা মানে বর্ষার সিজনের জন্য? জি। এখন আপনারা কি সবসময় নৌকাই বানান? না, দেখা হলো কৃষি খাত আছে, নৌকাই বেশি, মানে বেশি। নৌকায় মাছ চাষ কৃষি বেশি। ক্ষেত্রে মানে কি কি ফসল ফলান আপনারা? পিঁয়াজ, রসুন, পেঁয়াজ, পাট, রসুন। ধান। এই মৌসুমে কি কি ফসল ফলিয়েছেন? মানে এখন হলো পাট, ধান, পাট আর ধান করতেছেন, এর আগে পেঁয়াজ, পেঁয়াজ, রসুন এগুলা ছিল? আলু। আচ্ছা আচ্ছা। তো এগুলা করে মোটামুটি জীবিকা নির্বাহ করতে পারেন? এবার তো লস। লস? পেঁয়াজের দাম কম ছিল? পেঁয়াজের দাম কম, আলুর দাম কম। দাম কম ছিল, এবার ধরতে গেলে লস হয়ে গেছে আপনাদের। এবার লস। আচ্ছা আচ্ছা। আর এছাড়া বর্ষার মৌসুমে তো এখানে অনেক পানি থাকে না? হ্যাঁ, পানি থাকে, মানে ওই সময় তোলা যায়, ফসল আদি সব তোলা যায়। ওই জমির মাঠগুলো সব তোলা যায়, পানিতে- পানি তোলা যায়। তলায় যায়। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এখানে ঘুরতে ঘুরতে দেখলাম ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে। এদের গোসল দেখে মনে হচ্ছিল যে আমিও পানিতে নেমে যাই, যেহেতু বেশ গরম। তোমার নাম কি? Suak, তোমার বাসা কোথায়? Surabaya. উত্তরাপাড়া? হ্যাঁ। এখানে কি গোসল করতে আসো? হ্যাঁ। সবসময় গোসল করো? না, এই যেমন নানি বাড়ি। ও, এখানে বেড়াইতে আসছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। গোসল করতে ভালো লাগে? লাভ দিতে পারো? হুম। একটা লাভ দিবা? দেখি কিভাবে দাও। বাচ্চাদের লাভ দেখতে দেখতে আজকের ভিডিও শেষ করব। ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।